চাইছে, সরকার জবাব চাই, জবাব দাও। শিক্ষক কর্মচারীদের উপর ক্রমাগত আক্রমণ হচ্ছে কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। বড়নগর ব্লকের কর্মরত কর্মচারীদের উপর আক্রমণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আন্দোলন শিক্ষক কর্মচারীদের উপর আক্রমণকারীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কেন এই আক্রমণ? এই আক্রমণের পেছনে রহস্য কি আপনারা জানেন? যে হাইকোর্ট থেকে নির্বাচন কমিশনকে বলেছে এবং নির্বাচন কমিশন বাধ্য হয়ে এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সম্ভাব্য তারিখ জুলাইয়ের শেষ অথবা আগস্ট মাসের প্রথম সপ্তাহে তারা বলেছে। সেদিক দিয়ে যখনই নির্বাচন আসে একটা পরীক্ষা, যারা শাসক দলে পঞ্চায়েত পরিচালনা করেন, পুরো পরিচালনা করেন, রাজ্য পরিচালনা করেন, তাদেরকে জনগণের সামনে উপস্থিত হতে হয় পরীক্ষার জন্য। পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আসন্ন। এডিসি ভিলেজ কমিটির সময়সীমা পেরিয়ে গেছে। এই সারা রাজ্যের স্মার্ট সিটি আমরা বলে আমরা গর্ব করি, এখানে দাঁড়িয়ে আমরা সভা করছি, কিন্তু এডিসি ভিলেজ পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েতগুলোর অবস্থা কি? ত্রিস্তরীয় যে পঞ্চায়েত ব্যবস্থা সেটা 1994 সাল থেকে ত্রিপুরা রাজ্যের মানুষ দেখছে। এর আগে পঞ্চায়েত ব্যবস্থা ছিল, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা হবার পর পাঁচবার নির্বাচন হয়েছে, কিন্তু 2019 সালের আগ পর্যন্ত গ্রামীণ জনগণ বিপুল সমর্থন দিয়ে বামপন্থী প্রার্থীদের জয়লাভ করিয়েছিলেন। কেননা তাদের জীবনের অভিজ্ঞতার বিনিময়ে তারা সেই বামপন্থী প্রার্থীদের জয়লাভ করাতেন। 18 সালে এ রাজ্যে পালা বদলের পর 19 সালে যে 27শে জুলাই পঞ্চায়েত নির্বাচন হয়, সেই নির্বাচনের অভিজ্ঞতা এ রাজ্যের সকলের আছে। প্রায় 95% আসনে সেখানে বিজেপি জয়লাভ করে। এর মধ্যে প্রায় 86% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোন প্রার্থী সেখানে নমিনেশন পর্যন্ত দিতে পারেনি। রাজ্যের এই অবস্থা 2018 সালে আসার পর 86%, যা সারা দেশের রেকর্ড। মাত্র 14% আসনে সেখানে ভোট হয় এবং সেই ভোটের মধ্যে 9% আসনে সেখানে বিজেপি জেতে। মোট 95% আসনে বিজেপি জেতে। তারা গ্রামে কি করছে, এডিসি ভিলেজগুলিতে কি করছে, কাজ খাদ্যের অবস্থা কি, সে আমরা সকলেই জানি। এই অবস্থায় দাঁড়িয়ে যখন পঞ্চায়েত নির্বাচন আসছে, বড়নগর পঞ্চায়েতটা হচ্ছে কংগ্রেস পরিচালনাধীন। ওইখানে যে রেগা প্রকল্পে যে রাস্তা নির্মাণের কথা, তাদের যে সাপ্লাই অর্ডার দেবার কথা, যে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবার কথা, বৃষ্টিতে যে নালাগুলো ভর্তি হয়ে আছে সেগুলোকে সংস্কার করবার কথা, কৃষিতে সেচ দেবার কথা, এই ওয়ার্ক অর্ডার যাতে না দিতে পারে তার জন্যই এই হামলা। রাজ্যের উন্নয়নকে থামিয়ে দেওয়ার জন্য কারা হামলা করেছে আপনারা সকলেই জানেন, তারা পরিচিত। প্রত্যেকটা পত্রিকায় সেটা উঠেছে, শাসক দলের আশ্রিত তাদের নাম ধাম দেওয়া হয়েছে।